বিজেপি 2019 সালে বাংলায় 18টা আসন জেতার পরে বাংলার আবাসের টাকা, 100 দিনের টাকা, সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়েছে। এবার চাইছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে। আমি শিবপুরবাসীকে জিজ্ঞেস করব, আপনারা সঠিক শিক্ষা এদেরকে দেবেন হ্যাঁ কিনা? যোগ্য জবাব দেবেন কিনা? মানুষের টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষকের টাকা, গরিব মানুষের টাকা, হাওড়ার টাকা, হুগলির টাকা, বাংলার টাকা। আমি আপনাদের কথা দিচ্ছি যে যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, আমার গ্যারেন্টি, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ স্পর্শ করতে পারবে না যতদিন বাংলায় আমাদের সরকার রয়েছে। আগে এই মূল্যবৃদ্ধির বাজারকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের কাছে 1000 টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জির সরকার, পশ্চিমবঙ্গের সরকার লক্ষ্মীর ভান্ডার করে সেই 1000 টাকা আপনাকে দিচ্ছে। একদিকে মোদিজি নিচ্ছে আর একদিকে বাংলার দিদি দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের বলছি যে যেভাবে গত 10 বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার এদের ষড়যন্ত্র, তার যোগ্য জবাব দিতে হবে। বাংলার আবাসের প্রায় 50 লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা এরা বন্ধ করেছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে। আমি প্রায় 50 দিন আগে এদের চ্যালেঞ্জ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে বাংলার আবাস প্রকল্পে যদি 3 বছরে প্রমাণ করতে পারো 10 পয়সা দিয়েছ, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো সভায় গিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে। আমি আপনাদের বলছি, এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, শহরতলিতে হোক, কোনো ভদ্রলোক বিজেপি করে না। যত চোর, ছেচ্চোর, চিটিংবাজ, পাতাখোর, 2 নম্বরই সব বিজেপিতে। আর মানুষকে মিথ্যে কথা বলবে। আপনারা বলুন তো, 10 বছর বিজেপি সরকার ক্ষমতায়, বিজেপির উচিত না রিপোর্ট কার্ড এনে মানুষকে দিই 10 বছর হাওড়ার জন্য কি করেছি? উচিত কি উচিত না? উচিত কি উচিত না? হাত তুলে বলুন, উচিত কি উচিত না?